ভাবলাম প্রতিদিনই একটা করে ব্লগ দিলে ভালো হয়, তো ভাবছি কন্টিনিউ করি। এই উঠে আমি ব্রাশ করে নিলাম, তারপর আজকের দিনটা মানে খুবই মনটা খারাপ করছিল। ঘুম থেকে উঠে মুখটা দেখেই বুঝতে পারবে। তারপর তো আমার হরলিক্সটা শেষ করে নিলাম, করার পরে ভাবছি যে আজকে এরকম মন টন খারাপ কেন করছে। তো যদি হয়তো আমি আজকে লেট করে উঠেছিলাম, তাই এটা আমার যা এবার বরের জন্য অপেক্ষায় চিন্তামগ্ন একদম, ওটা একটু মজা নিচ্ছিলাম। তারপর আমি স্নান করতে যাব, তাই আজকে এটা করবো, তাই জন্য রাখলাম আর আমি চলে গেলাম স্নান করতে। এভাবেই তারপর মনটা ভালো হলো। ভাবছি এখন কি করা যায়, তা একটা একটা করে আমার যা যা কাজ প্রতিদিনের নিত্য কাজগুলো করে নিচ্ছিলাম। আর ভাবলাম তার সাথে সাথে আজকে আমি শ্যাম্পু করেছিলাম, তো এরকম বলতে বলতে মনে হচ্ছে কি যে বলবো ভাবছি। আর সাথে সাথে ভিডিও করলে না কোয়ালিটি ভালো আসে না, মানে আওয়াজটা ঠিকঠাক আসে না, নাহলে হয়তো তখন বললে অনেক কথাই চলে আসবে, পরে করলে যেন ভুলে যাই কি বলবো কি বলবো না। যাকে আজকে তবে ছিল শুক্রবারের দিন, বর এখন গেল বাজারে, বাজার থেকে আসবে, ততক্ষণ আমি এই ব্লগগুলো কন্টিনিউ করছিলাম। এরপরে আমি একটু সাজুগুজু করে নিলাম, সাথে সাথে এটা প্রতিদিনই করি। তারপরে নিজেকে নিজে দেখছি, বারবার ভিডিও করছি, আর ভাবছিলাম যে সাইডে আমার এত সব জিনিসপত্র রাখা আছে, ভিডিওটাকে ঠিকঠাক আসবে, তারপরে ইগনোর করলাম, ধুর থাক যা আছে আছে, অত কে দেখতে হবে। তারপর আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি, চুলটা পাট করে। আজকে তেমন করে নতুন করে কিছু ভাবার নেই বা বলার নেই, শুধু বিরক্ত লাগে একা একা ঘরে, মানে এটা সেটা করি, ভালো লাগে না, মনে হচ্ছে যে থাক না হয় ব্লগটাই করি, সাথে সাথে টাইমটাও কাটবে, শরীরটাও ভালো করছিল না। আমি এই করছি, আবার একটু একটু করে গান করছিলাম, যদি এগুলো কাটিয়ে দিয়েছি দেখে বুঝতেই পারছো। তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম, আজকে আমার যা সুজি বানিয়েছিল ব্রেকফাস্টে। তারপর বর পেয়ারা নিয়ে আসলো বাজার থেকে, তো ওটা একটু মাখা করে নিলাম লবণ লঙ্কা দিয়ে। তারপর আজকে ছিল মাটন, তো তোমাদের সাথে রেসিপি তো শেয়ার না, রান্না করছিলাম সেগুলো দেখাচ্ছি। এই দেখো একদম তাজা তাজা ধনেপাতা, সেন্টটা দারুণ লাগলো বের করা মাত্র। তারপর চলে গেলাম আমি রান্না করতে, রান্না স্টার্ট করলাম। আজকে তো উল্টো রথ ছিল, তোমরা কে কে রথের মেলায় গিয়েছো আজকে জানিও কমেন্ট করে। আমি তো যাইনি, অনেক ভিড় হবে, তাই জন্য ভিড়ের জন্য যাওয়া হয়নি মেলা। তবে সোজা রথ যেদিন ছিল সেদিন গিয়েছিলাম, আমি তখন মায়ের ওখানে ছিলাম, মা বাড়িতে। তো বোন আমি আমি আমার দুইটা বোন আমার বোন গিয়েছিলাম, ভালোই লেগেছিল মেলাতে। কিন্তু মেলাতে গিয়ে একটা খাবারও ভালো লাগেনি। তারপর দেখছি বৃষ্টি নেমে গেল, এদিকে বৃষ্টিতে আর কী বা করবো, তারপর আবার এদিক ওদিক ছায়া খুঁজে কোনো রকম বাড়ি চলে এলাম টোটো ধরে। টোটো ধরে বাড়ি আসার সময় মোমো ভাবলাম রাস্তায় কোথাও স্ট্রিট ফুডের দোকানগুলো আছে, ওগুলোতে মোমো খেয়ে নিব, তো মোমো পেলাম না। তারপর তো বাড়ি চলে এলাম। তো এরকম গিয়েছিল সোজা রথে মেলাতে, যাকে উল্টো রথে যাবো না, আর যাওয়া হয়নি।
ভাবছি। আর আমি এই দেখো এই করতে করতে আমার মাটনটা তো রান্না হয়ে এলো, মানে সরি রান্না হয়নি, এখন ছাড়লাম। তারপর তো অনেকটা সময় লাগে মাটন রান্না হতে, সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। এর মাঝে আমি বসেছিলাম, বসে বসে একটু বান্ধবীকে কল করে নিলাম, কথা হয়ে গেল। মাটনটা হয়ে এসেছে প্রায়, দেখতেই পাচ্ছ। খেতে হলে চলে এসো। লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর দিয়ে শেষ রান্না। তারপর আমি দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম। দুপুরে ঘুমিয়ে উঠে এরকম আমার চেহারা, মুখটু ফুলে নিয়েছি ঘুমিয়ে উঠে। তারপরে আমার আজকে অনেক নখ, আজকে শুক্রবারের দিন, তাই ভাবলাম নখটি কেটে নিই। নখ কাটতে কাটতে মনে পড়লো আমার তোলাটা একটু শখ ঘোরায়। তারপর আমি মুখটু ধুয়ে নিলাম, হাতটা ধুয়ে। তারপর আমি একটু হেয়ার কেয়ার করলাম। ওয়াও, হেয়ার কেয়ার করতে স্টার্ট করলাম। আমার স্ট্রিক্সের সিরামটা নিলাম, নিয়ে চুলে দিতে লাগলাম। তোমরা বলো আমার কাছে কেমন লাগছে এই ড্রেসটাতে, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে। কথা ভালো লাগছে তো? ভালো লাগলে আমি আরও চেষ্টা করবো ভালো করার, একটু অন্যরকম কিছু করার। কোয়ালিটি ঠিক আছে তো ভিডিও, এটাও একটা কথা। তারপর আমি একটু খেলে নিলাম, নিয়ে আবার একটু গান করতে গেলাম। এই গানটা না আমার অভ্যাস, মানে কোনো কাজ করতে করতে বা কিছু করছি, একটু ভালো লাগছে, একটু মন খারাপ হচ্ছে, যাই হচ্ছে, একটু আধটু গান করছি আর কাজ করছি, ভালো লাগে আমার। দেখো আমার হোয়াইট ক্লেচারটা, এটাকে আমার খুব ভালো লাগে। তারপর আমি চলে গেলাম, ভাবলাম বিকেলে মুখটু ধুয়ে এসে আমি জবটা করে নিই, একবার করি, ভাবলাম এখনই করি, বাড়িটাও ফাঁকা